অর্থ হলো যারা বঞ্চিত হয়েছে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, যারা মূল মামলাকারী ছিল, তারা তো আবার বঞ্চিত হবে এবং তাদের ক্ষেত্রে এই নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তি হয়েছে তাদের জন্য এই নিয়োগ হবে 90 নম্বরে, আর যারা টিচার তাদের জন্য এই নিয়োগ হবে 100 নম্বরে। এটা কখনোই হতে পারে না, বৈষম্য তৈরি করছে। বিষয়টিকে এখনই গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকারের আইনজীবী। যা ডিসিশন কোর্ট নেবে সেটাই শিরোধার্য হবে, সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই শিরোধার্য হবে। সেপ্টেম্বরের শুরুতে পরীক্ষা, হাতে আর 3 মাস, এর মধ্যে নতুন মামলার ভাড়া। 5ই জুন হাইকোর্টের গ্রীষ্মকালীন বেঞ্চে শুনানি। কি হবে সেদিন? পরীক্ষা নিয়ে আবার দোলাচল, নয়া উদ্বেগে চাকরিহারারা। দেখুন, আজকের যে ওয়েটিংরা মামলা করেছে সেই ওয়েটিংরা কিন্তু আজকের প্যানেল ক্যান্সেল হওয়াতে আমরা যেভাবে ডিপ্রাইভড হয়েছে, ওদের মধ্যে যারা অনেকেই যোগ্য ছিল তারাও কিন্তু ডিপ্রাইভড হয়েছে। এই যে গেজেটটা বেরিয়েছে, গেজেটটা ভীষণভাবে ত্রুটিপূর্ণ। নতুন নোটিফিকেশনটা দিয়েছে তাতে কিন্তু প্রচন্ড ত্রুটি রয়েছে, প্রচুর ত্রুটি রয়েছে, তার এগেনস্টে মামলা হচ্ছে। এবং শুনতে পাচ্ছি যা হয়েছে তাতে কেস হওয়ারই কথা ছিল। সুপ্রিম কোর্টের কাছে আমাদের প্রার্থনা, আমাদের আবেদন যে আপনারা যে ওএমআরকে মান্যতা দিয়েছেন তার উপরে ভিত্তি করে রিপ্যানেল করুন, তাতে আমরা যেমন স্কুলে ফিরতে পারবো, আর যারা যে যোগ্য ওয়েটিংরা পেছনে রয়েছে, বঞ্চিত হয়েছে চাকরি করে, তারাও তো কেস করেছিল, তারা তাহলে ওই শূন্য স্থানগুলোকে বা যে সিটগুলো বাকি থাকবে সেগুলোতে তারা চাকরি পাবে। গ্রুপ সি, গ্রুপ ডি দের স্কুলে ফেরার সুযোগ দেয়নি সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী মাসোহারার বন্দোবস্ত করে দিয়েছেন। তা নিয়েও একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। মামলার পর মামলা, অনেকের প্রশ্ন তুলছে, তাহলে কোথাও গিয়ে আদতে রাজ্য সরকার হলফনামায় ঠিক সময় বিজ্ঞপ্তি প্রকাশ করার তাগিদেই এই ধরনের রুল ইস্যু করেছে, যেখানে ইচ্ছে করেই রাজ্য সরকার এই বৈষম্য এনেছে যাতে ফের নতুন করে মামলা দায়ের হয় এবং আখেরে সময় অপচয় হয়। সত্যি কি যারা চাকরি নিয়ে আন্দোলন করছেন অথবা চাকরি নিয়ে বঞ্চিত অবস্থায় রয়েছেন তাদের কথা কি ভাবছে রাজ্য সরকার? আদতে আরো কি জটিলতা বাড়াচ্ছে না রাজ্য সরকারের এই নতুন রুল? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শ্রাবণী সাহা, TV9 বাংলা, কলকাতা। ফের মামলার জট, শাসককে কটাক্ষ বিরোধীদের। বিজ্ঞপ্তির মধ্যে 2016 সালের যে বিজ্ঞপ্তি সেখান থেকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আজকে যে 35 নম্বর ছিল সেটাকে কেটে আবার 10 নম্বর করা হয়েছে। আজকে ক্লাস 10, ক্লাস 12 এর নম্বর দেখা হবে না, শুধু গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশনের নম্বর দেখা হবে। মানে একটা ছাত্রছাত্রী যে ক্লাস 10 থেকে ভালো নম্বর পেয়ে আসছে তার দুটো পরীক্ষার নম্বর দেখাই হবে না। মানে এখানে আবার করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে এখানে পশ্চিমবঙ্গে মেধার কোনো দাম নেই। এই সরকার পরীক্ষা